হঠাৎই চারিদিকে গুঞ্জন, বৈশ্বিক সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনায় ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের পারফরমেন্স ভালো। গত এক মাসের তথ্য বলছে ভারত ও পাকিস্তানের রিজার্ভ অব্যাহতভাবে কমলেও ব্যতিক্রম বাংলাদেশ। পরিমাণ কম হলেও গত এক মাসে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ বেড়েছে। আসলে এসব তথ্য কতটা সত্য, কি বলছে তিন দেশের ব্যাংক, ভিডিওটিতে এ নিয়েই বিস্তর আলোচনা করব। সেই সাথে জানাবো রিজার্ভ কি ও কতটা গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটির পুরোটা সময় আমাদের সাথেই থাকুন। বৈদেশিক মুদ্রার মজুদ বলতে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকে বা মুদ্রা বিষয়ক কর্তৃপক্ষের কাছে বৈদেশিক মুদ্রায় গচ্ছিত সম্পদের মজুদকে বোঝায়। এভাবে গচ্ছিত বৈদেশিক মুদ্রা প্রধানত আমদানি মূল্য এবং বৈদেশিক ঋণ ও ঋণের সুদ ইত্যাদি পরিশোধে ব্যবহৃত হয়। সাধারণত বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারে তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমা রাখে। এছাড়া ইউরোপের একক মুদ্রা ইউরো, চীনা রেন মিনবি, জাপানি ইয়েন, ব্রিটিশ পাউন্ড, সুইস ফ্রাও জমা রাখা হয়। এর সঙ্গে স্বর্ণের মজুদ, স্পেশাল ড্রয়িং রাইটস এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলে রিজার্ভ পজিশনও হিসাবে ধরা হয়। আমদানি ব্যয় মেটানো, দেশের আর্থিক বিপর্যয় মোকাবেলা, স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন রোধ, মুদ্রানীতি শক্তিশালীকরণ, বাজেট বাস্তবায়ন, বৃহৎ প্রকল্পে অর্থের যোগান সহ বৈদেশিক ঋণ পরিশোধ নিশ্চিত করতে এ ধরনের রিজার্ভ হাতে রাখে যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক। কিছুদিন আগেও রিজার্ভ সংকটে ভুগছিল বাংলাদেশ। ব্যাপক প্রভাব পড়েছিল ব্যাংক খাতের ওপর। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত 31 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 32.22 বিলিয়ন ডলার। 15 ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় 32.60 বিলিয়ন ডলার। বর্তমানে রিজার্ভের পরিমাণ আরও বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন রপ্তানি ও রেমিটেন্স ইতিবাচক ধারায় ফিরেছে। এছাড়া বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থার কারণে কমছে আমদানিও। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে বাড়ছে। বিপরীতে রিজার্ভ কমছে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ মিসবাউল হক বলেন, ধীরে ধীরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে। সামনে রোজা ও ঈদ। তিনি মনে করেন আগামী কয়েক মাসে রেমিটেন্স প্রবাহ আরও বাড়বে। এতে রিজার্ভ আরও স্বস্তিদায়ক অবস্থানে ফিরবে। তবে রাতারাতি পরিস্থিতির উন্নতি হবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী চলতি 2022-23 অর্থ বছর শেষে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে দাঁড়াবে 30 বিলিয়ন বা 3000 কোটি মার্কিন ডলারে। তবে আগামী অর্থ বছর থেকে ধারাবাহিকভাবে তা বাড়বে। আর 2026-27 অর্থ বছর শেষে দেশের রিজার্ভ প্রথমবারের মতো 50 বিলিয়ন ডলার বা 5000 কোটি ডলার ছাড়িয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন সূচক নিয়ে তৈরি এক প্রতিবেদনে সংস্থাটি এমন পূর্বাভাস দিয়েছে। আর অর্থনৈতিক পরিস্থিতি ঠিক রাখতে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় ব্যাংকের ডলার বিক্রি অব্যাহত রয়েছে। রেমিটেন্সের প্রধান শত্রু হুন্ডি চক্রকে নিয়ন্ত্রণে তদারকি বাড়ানো হয়েছে। ফলে সার্বিকভাবে ডলারের সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের জানুয়ারি পর্যন্ত 7 মাসে 3245 কোটি ডলার বা প্রতি মাসে গড়ে 464 কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতি মাসে গড়ে 520 কোটি ডলার রপ্তানি হয়েছে। এছাড়া জানুয়ারিতে রেমিটেন্স তথা প্রবাসী আয় বেড়ে 196 কোটি ডলারে ঠেকেছে। আগের মাস ডিসেম্বরে যা 170 কোটি ডলারের নিচে ছিল। এই মাসের প্রথম 10 দিনে 64 কোটি ডলারের রেমিটেন্স এসেছে। ফলে ফেব্রুয়ারিতেও বাড়বে বলে আশা করা হচ্ছে। বিপরীতে রিজার্ভ কমে সংকটে পড়ছে পাকিস্তান। 3 ফেব্রুয়ারি স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য অনুযায়ী তীব্র আর্থিক সংকটে থাকা পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 17 কোটি ডলার কমেছে। এখন যার পরিমাণ দাঁড়িয়েছে 290 কোটি ডলার। দি এক্সপ্রেস ট্রিবিউনের তথ্য অনুযায়ী আগামী 12 মাসের মধ্যে পাকিস্তানকে বৈদেশিক ঋণ ও সুদ বাবদ প্রায় 22 বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। তা না হলে দেশটি খেলাফি হয়ে পড়বে। পাকিস্তান আগামী কয়েক বছরে যে পরিমাণ অর্থ পাবে দেশটির বর্তমান দেনার পরিমাণ তার চেয়ে অনেক বেশি। স্টেট ব্যাংক অব পাকিস্তানের তথ্য বলছে এক বছরে পাকিস্তানকে মোট 21.95 বিলিয়ন ডলার ঋণ শোধ করতে হবে।
এর মধ্যে 19.34 বিলিয়ন ডলার হচ্ছে মূল ঋণ এবং 2.60 বিলিয়ন ডলার হচ্ছে ওই ঋণের সুদ। তথ্য বিশ্লেষণে দেখা গেছে পাকিস্তানকে এক মাসের মধ্যে 3.95 বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে, পরের 3 মাসের মধ্যে 4.63 বিলিয়ন ডলার ও শেষ 8 মাসের মধ্যে 13.37 বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে দেশটিকে। পাকিস্তানকে আগামী 3.5 বছরে 80 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হবে। আমদানি কমাতে শতভাগ পর্যন্ত এলসি মার্জিন তদারকি জোরদার সহ বিভিন্ন উদ্যোগের মধ্যে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে আমদানি ব্যয় 2.15% কমে 3,813 কোটি ডলারে নেমেছে। সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর যে চাপ তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমে আসছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত 9 জানুয়ারি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের কাছে আমদানি বিল পরিশোধ করার পর ওই দিন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় 32.52 বিলিয়ন ডলার। অর্থাৎ 9 জানুয়ারির পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 33 বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেলেও এক মাস ধরে রিজার্ভ ব্যবস্থাপনায় মুনশিয়ানা দেখিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। যদিও এই এক মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে গত 11 মাসের মধ্যে সবচেয়ে বড় পতন ঘটেছে শুক্রবারে শেষ হওয়া সপ্তাহে। রুপির মান স্থিতিশীল রাখতে ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে ডলার বিক্রি করছে, সম্ভবত সে কারণে এই বড় পতন হয়েছে বলে এক প্রতিবেদনে বলেছে টাইমস অফ ইন্ডিয়া। শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সর্বশেষ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে দেশটির রিজার্ভ 830 কোটি ডলার কমে 56,695 কোটি ডলারে দাঁড়িয়েছে। গত বছরের এপ্রিলের পর এটিই ছিল সবচেয়ে বড় পতন। 2021 সালের অক্টোবরে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রেকর্ড 64,500 কোটি ডলারে দাঁড়িয়েছিল। কিন্তু আন্তর্জাতিক প্রতিকূল পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক স্থানীয় মুদ্রা রুপিকে সমর্থন দিতে ডলার ব্যবহার করতে থাকায় রিজার্ভের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে। আর মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক হিন্ডেনবার্গ রিসার্চে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ারে কারসাজি করার অভিযোগ আনার পর পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, শুক্রবার রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার হালনাগাদ বলছে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে দেশটির রিজার্ভ 8.3 বিলিয়ন ডলার কমে 566.95 বিলিয়ন ডলারে ঠেকেছে, যা 2022 সালের এপ্রিলের পর সবচেয়ে কম। জানুয়ারি শেষের দিকে দুর্নীতি ও জালিয়াতি নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক বিনিয়োগ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের এক চাঞ্চল্যকর প্রতিবেদনের পর আদানি গ্রুপের শেয়ার মূল্যে রীতিমতো ধস নামে। এতে চাপের মুখে পড়ে রুপি। একটি দেশের অর্থনীতির জন্য রিজার্ভ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থনীতিবিদরা মনে করেন, কোনো দেশে 3 মাসের মোট আমদানি ব্যয় মেটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুদ থাকলে সেটা মোটামুটি নিরাপদ। আবার দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ জমে থাকাও অর্থনীতির জন্য ভালো নয় বলে মনে করা হয়, কারণ অতিরিক্ত রিজার্ভ অর্থনীতি স্থবির হয়ে পড়া এবং ব্যবসা বাণিজ্যের গতি আশানুরূপ না হওয়াকে ইঙ্গিত করে। তবে সার্বিকভাবে রিজার্ভকে অর্থনীতির জন্য এক ধরনের ইন্স্যুরেন্স হিসাবে দেখা হয়, যা আপৎকালীন ব্যবহার করা হয়। সম্প্রতি বাংলাদেশের রিজার্ভ কিছুটা বেড়েছে ঠিক, তবে এই রিজার্ভ দ্বিগুণ হতে পারত যদি দেশ থেকে টাকা পাচার কমানো যেত। দর্শক, অনেকেই মনে করেন এই দেশে দুর্নীতি না হলে অর্থনীতিতে ভারতকেও ছাড়িয়ে যাওয়া কোনো বিষয়ই ছিল না। আপনিও কি তাই মনে করেন? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।